অনিবার্য মৃত্যুর ডাক। হাতে 2 মিনিট সময় নিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। মৃত্যু অনিবার্য। জন্ম নিলে মরতে হয়। শুধু মানুষ নয়, যার ভিতরে প্রাণ আছে সে মরবেই। মৃত্যুর সময় থেকে নিয়ে প্রাণ বা রুহু বের হওয়ার আগ পর্যন্ত মানুষকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। কোরআন থেকে মৃত্যুর কয়েকটি ধাপ নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। প্রথম ধাপ, মৃত্যুর দিন। এদিন মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিবেন বান্দার প্রাণবায়ু বের করে নিয়ে আসতে। চিরন্তর সত্য কথা হলো, কেউ এই দিন সম্পর্কে কিছুই জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে সেদিনও কেউ জানবে না। কোরআন থেকে যেতটুকু বোঝা যায় তা হলো, মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও বান্দা তার দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠ বুকে খুব চাপ অনুভব করবে। এদিন শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের আকাশ থেকে নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই ধাপটির কথা কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। অতএব প্রতিটি আঁকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তার কর্মফল। দ্বিতীয় ধাপ, এটি হচ্ছে ধীরে ধীরে বান্দার ভেতর থেকে প্রাণ বের হওয়ার পালা। এ ধাপে প্রাণবায়ু পায়ের পাতা থেকে শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুক হয়ে মানবদেহের কণ্ঠনালীর নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড় পর্যন্ত পৌঁছে যায়। এ সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতার অনুভব করে এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করে। তখনও সে জানতে পারে না যে তার রুহ বের হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ, এই ধাপে প্রাণ কণ্ঠাগত হয়ে যায়। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে এভাবে কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে। পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই, অর্থাৎ সে চাইবে মৃত্যু থেকে বাঁচতে, কিন্তু কেউই এমন অবস্থা থেকে তার পরিত্রাণ ঘটাতে পারবে না। চতুর্থ ধাপ, মৃত্যুর এটাই সর্বশেষ ও চূড়ান্ত স্তর। এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাত দেখার স্তর শুরু হবে। পঞ্চম ধাপ, এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ এরশাদ করেন, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন, বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করেই পাহাড় সমান পাপ নিয়ে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। জাহান্নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করবে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করবে। কোন মুমিন বান্দার যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকজ্বল। তাদের সঙ্গে থাকে ফেরেশতাদের কাফন ও আতর। ষষ্ঠ এবং শেষ, এই ধাপে মানুষের রূহ বের হওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত নিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। তখন রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করে। বান্দা যদি পাপিষ্ঠ হয়, তখন আজরাইল তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুমি আগুন ও জাহান্নামের এবং ক্রোধানন্দিত প্রতিশোধক পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আসো। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। সূরা মুমিন। আল্লাহ তাআলা আরো বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। সুতরাং সর্বাবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ বলেছেন, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই।